আমাকে একটা ভালো চাকরি যদি জুটিয়ে দাও, জোড়া পাঁঠা তোমার বলি দিয়ে দেবো। মানে কত বড় স্বার্থপর দেখুন আপনি। আপনি একটা চাকরি পাবেন বলে দুটো পাঁঠাকে আপনি কেটে দিতে পারেন। আপনি চাকরি পাবেন তার জন্য আপনি দুটো পাঁঠার বলি দিয়ে দিচ্ছেন, মেরে ফেলছেন তাকে। তাহলে আপনি স্বার্থপর ছাড়ার কি কি আপনি স্বার্থপর ছাড়া। আমিও সেম। আমরা যখন ভগবানের কাছে মন্দিরে যাই তখন রাশি রাশি চেয়ে নিয়ে আসি। জেনে রাখবেন, যেখানে চাওয়া পাওয়ার সম্পর্ক সেটা প্রেমের সম্পর্ক নয়, সেটা ব্যবসার সম্পর্ক। ব্যবসার সম্পর্ক মানে তুমি আমায় দাও, আমিও তোমাকে দেব, তাহলে ব্যবসা হলো, প্রেম হলো না। প্রেম মানে একজনের জন্য লুটিয়ে যাওয়া সারা জীবন। কৃষ্ণ রাধারানীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেছেন, কিন্তু নিজের হৃদয়ে ছাড়া কখনো রাধারানীকে করতে পারেনি। রাধারানী কৃষ্ণের জন্য সারা জীবন কেঁদে গেছেন, কিন্তু অন্য কোনো পুরুষের প্রতি তার মন কখনো যায়নি। কৃষ্ণ ছাড়া তার কাছে কেউ নেই, আর কৃষ্ণের কাছে রাধারানী ছাড়া প্রেম আর কেউ নেই। তাই না তারা শ্রেষ্ঠ, তাই না তারা আজকের শ্রেষ্ঠ জায়গায় গিয়েছেন। আর সেই প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু তোমাদের হাতে পায়ে ধরে দিয়েছেন যে ওগো হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগে নামে বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাদের হাতে ধরি পায়ে পড়ি একবার হরি বলবো, তাহলে আমরা সেই প্রেমের মান না বুঝে আমরা শুধু স্বার্থের সম্পর্ক। এমন একটা দেশের নাম বলতে পারো যেখানে হলুদ বলতে কিছু থাকবে না। গৌরাঙ্গের রূপ তো হলুদের মতো বর্ণ সুন্দর সোনা, ওই হলুদ রং কোথাও কোনো দেশে নেই। এমন একটা দেশ বলতে পারো। তরকারি রান্না করতে গেলে হলুদ রং, হলুদ দিতে হবে না? হলুদ রং থেকে কষ্ট হচ্ছে, তাহলে হলুদ দেবো কেন? সাদা তরকারি করবো। কালকে থেকে কোনো তরকারিতে হলুদ দেবে না, হলুদ ছাড়া তরকারি করবে। হলুদের দেখলেই যদি আমার এত গৌরাঙ্গ মহাপ্রভুর অনুরাগ জেগে ওঠে, তাহলে হলুদ আমি কেন দেব? ওরে হলুদ দেখবো না, হলুদ শুনবো না, গোরা রূপ দেখবো না, গোরা নাম শুনবো না। গৌরাঙ্গ বিষয়ক যা কিছু আছে তাই আমি দেখবো না, শুনবো না, ধারণ করবো না। কেননা গৌরাঙ্গ নাম নিতে যদি আমার হৃদয় এত কষ্ট হয়, কেন আমি গৌরাঙ্গের নাম নেব? হলুদের মালা পরবো না, তরকারিতে হলুদ দেব না, আর হলুদ রঙে দেখবো না, গোরা নাম শুনবো না। কীর্তন যদি শুনতে ভালো লাগে, গৌর চন্দ্রিকাটা বাদ দিয়ে কীর্তন শুনবো। মানে গৌরাঙ্গ বিষয়ে কোনো কিছুই আমি নেব না। এবার কথা হচ্ছে যে চোখ, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে হলুদ মানা পরবো না, তাহলে ত্বকের ব্যাপার গেল। হলুদ রং দেখবো না, চোখের ব্যাপার গেল। হ্যাঁ, গৌরের নাম শুনবো না, কানের ব্যাপার গেল। গৌরের প্রসাদ গ্রহণ করবো না, জীবের ব্যাপার গেল। বা গৌর গৌর বলবো না, এটাও জীবের ব্যাপার গেল। আমি কোনো কিছুই গৌরাঙ্গ বিষয়ক নেব না। তাই আমি ইন্দ্রিয়দেরকে ধরলাম, ওরে ইন্দ্রিয় রে, ওরে আমার কান, ওরে আমার চোখ, ওরে আমার জিহ্বা, তোরা যেন গৌরের কোনো কিছু আমাকে বলিস না। গৌরকে দেখলে যদি আমার হৃদয়ে এত কষ্ট হয়, প্রেম মানেই তো কষ্ট। যারা প্রেম পূর্ণতা পেয়েছে যাদের, তারা প্রেম সম্বন্ধে জানে না। যারা কষ্ট পেয়েছে সারা জীবন, তারা প্রেমটা জানে। আপনারা যারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের একটা সোজা কথা বলে রাখি, পরিষ্কার কথা। কার গায়ে ঝাল লাগবে না লাগবে আমার দেখার দরকার নেই, আমি পরিষ্কার কথা বলবো। কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন বা গৌরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে। এটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। যদি রাখতে পারেন তাহলে গৌরাঙ্গ আর কৃষ্ণকে ভালোবাসুন, নইলে ভালোবাসা পাবেন না। কেননা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, ভক্তের ইতিহাসে প্রমাণ রয়েছে, যারা যারাই ভগবানকে ভালোবেসেছে, ভগবান তাদেরকেই সব থেকে বেশি কাঁদিয়েছে, সব থেকে বেশি কাঁদিয়েছে। আমি প্রমাণ দিয়ে দেবো, সত্যযুগ থেকে কলিযুগ সব প্রমাণ দিয়ে দেবো। 4টে যুগের প্রমাণ আপনারা নিজেরাই বলবেন। বলুন তো মায়েরা, প্রহ্লাদ ভগবানকে ভালোবেসেছিল বলে তাকে সারা জীবন কাঁদতে হয়েছে না হাসতে হয়েছে?
বলো কেঁদেছে না হেসেছে? কেঁদেছে, তবেই তো সে ভগবান পেয়েছে। ধ্রুব ভগবানকে পাওয়ার জন্য হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। ত্রেতা যুগে রামচন্দ্রকে ভালোবেসে সীতামা সারা জীবন হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী সারা জীবন হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কলিযুগের মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে তারা সারা জীবন কেঁদে কেঁদে তবেই ভগবানের চরণ পেল, আর তোমরা ফুর্তি করতে করতে ভগবান পাবে? হাসি। ভগবানের নাম নিচ্ছে, কীর্তন শুনতে আসছে, কান্নার কোনো বালাই নেই, নাচো, আমরা নাচবো, নাচো, পাবে জীবনে প্রেম? জীবনে পাবে না। চানাচুর খেলে মুখের রুচি আসে, পেটের রুচি কখনো হয় না, পেট খারাপ হয়। আর করলা সেদ্ধ খেলে, নিম পাতা খেলে জিভে তো মোটেও ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য উপকার হয়। লোকে কাঁদতে চায় না। হ্যাঁ, করছি আমি প্রেমের কথা, এসছে জি বাংলার গান। যা গাইছি সবই জি বাংলা। আমার গান জি বাংলারও গান নয়, সব গৌরাঙ্গ, আপনাদের সম্পত্তি, আপনাদের সম্পত্তি, আপনাদের গান। এই যে আমরা কীর্তনিয়ারা যারা গান গাইছি, এই পদাবলী আপনাদের জেলায় তৈরি, আপনাদের দেশের জিনিস, আমরা ভালোবাসি তাই আমরা গাইছি। আমি কীর্তন নিয়ে জি বাংলাতে গিয়েছি, তাতে জি বাংলা ধন্য হয়নি, বা আমি ধন্য হইনি, ধন্য হয়েছে জি বাংলার সমস্ত ভক্তরা, কেননা কীর্তন ওখানে গেছে তাই ধন্য হয়েছে। কীর্তনকে জি বাংলা নিয়ে গেছে বলে জি বাংলা কীর্তন ধন্য হয়েছে তা নয়, কীর্তন জি বাংলাতে গেছে বলে জি বাংলা ধন্য হয়েছে। তাই এইটা কীর্তনের বৈশিষ্ট্য, এটা গুরুত্ব, যে আমরা পদ পদাবলীকে বাদ দিয়ে আমরা নাচন কদনের গান আমরা বেশি গাইছি, কিন্তু সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, কিছু নাই। একটা পদ গাইতে গেলে হৃদয়ের কত অনুগত্য দরকার, সেটা না নিয়ে যদি আমরা পদ গাই, তাহলে তো আমরা কীর্তনের সম্মান জানাতে পারলাম না। তাই ওরে গৌরচন্দ্রিকা বাদ দিয়ে শুনবি কানকে, ওরে কান, আমি কানকে ঘুষ দেওয়ার চেষ্টা করছি। তখন কান বলছে তুমি যাই বলো না কেন, আর যতই আমার ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, যেখানে গৌরচন্দ্রিকা হবে আমি সেইখানেই গিয়ে নাচতে শুরু করবো। কান আমার নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, কান নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে, যেথায় গৌর নামের কানাকানি সেই নেচে ওঠে গো, গৌর নামের কানাকানি নেচে নেচে ওঠে, যেথায় গৌর নামের কানাকানি সেই দিকেই ধায় কান, গৌর নামের কানাকানি রক্ষা করা গেল না। কান যেখানেই গৌরচন্দ্রিকা হচ্ছে, যেখানেই গৌর গৌর নাম হচ্ছে, সেইখানেই ছুটে যাচ্ছে। কান কারোর কথা শুনছে না, কারোরই কথা শুনছে না। কান কান যখন কথা শুনলো না, আমি চোখকে গিয়ে ধরলাম, ওরে চোখ রে, ওরে নয়ন, তোকে আমি বলি গৌর বরণ দেখবি না, মানে হলুদ দেখবি না, হলুদ ফুল নিবি না। ওই জন্য আমি আজকে লাল পরে এসেছি, কোনো রকম হলুদ নিয়ে নি বাবা, কারণ আমি জানি এই গৌর, হ্যাঁ মাথার হলুদ আমি দেখবো না, তো আমি আমি উপরে দেখবো, হ্যাঁ উপরে কেউ দেখবে না, হলুদ আছে উপরে হলুদ আছে দেখবে না। চোখকে আমি বারবার বারণ করলাম হলুদ দেখবি না, চোখ বলছে তুমি যতই আমায় ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার নয়ন সেই দিকেই ধায়ে গো, নয়ন সেই দিকেই ধায়ে গো, যেথায় গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায় গো, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায়, যেথায় গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায় আখি, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায় গো। তাহলে আমার কান কথা শুনলো না, আমার চোখ কথা শুনলো না, শেষ ভরসা আমার জিহ্বা।
তখন আমি জিহ্বাকে ধরেছি, ওরে জিহ্বা গৌর নাম বলিস না, ওরে জিহ্বা তুই গৌর নাম বলিস না, তোকে ভালো ভালো জিনিস খাওয়াবো, তোকে নবদ্বীপের দই খাওয়াবো, নবদ্বীপের দই খাওয়াবো, কলকাতার রসগোল্লা খাওয়াবো, শক্তিগড়ের ল্যাংচা খাওয়াবো, বর্ধমানের মিহিদানা খাওয়াবো, আর বীরভূমের টক খাওয়াবো। আরে বিখ্যাত টক, বীরভূমের বিখ্যাত টক খাও। বীরভূমের বিখ্যাত টক বাবা, হ্যাঁ, আলু পটল কুমড়ো মূলো আর তেঁতুল গোলা জল। আরে হ্যাঁ, আমার তো দারুণ লাগে, আমি যেখানেই যাই বীরভূমের টকের মতো টক নাই। খেয়েছি। হ্যাঁ, আরে আমাদের বাপিদা বাড়ি আজকে আমরা ছিলাম, কি সুন্দর বৌদি রান্না করেছে এই বীরভূমের টক। হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে বেশ সুন্দর করে। তুই ভালো যা যা খেতে চাইবি তোকে তাই খাওয়াবো, কিন্তু জিহ্বা গৌর নাম বলবি না। কিন্তু জিহ্বায় আমার বলছে তুমি যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, হ্যাঁ, তুমি যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার জিহ্বা হ্যাঁ নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। গৌর নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। এই নামের আধো অক্ষর পেলে। বাবা কথা আখরটা কত দামি আখর দেখুন, বলছে গোরা নামের আধো অক্ষর পেলে নেচে নেচে উঠছে। মানে কারোর মনে করুন নাম হচ্ছে গোবিন্দ, তাহলে গো আছে, যেই গোটা বলেছি জিহ্বাটা নিচে উঠেছে, এইবার বোধহয় গোড়া বলবে, এবার বোধহয় গোড়া বলবে। আবার মনে করুন কারোর নাম হচ্ছে রাহুল, তাহলে হুল বাদ দিলে রা থাকে, এই যে গো রা, এই রাটা যেই বলতে চাইছি রাটা, তখন জিহ্বা নিচে নিচে উঠছে, এবার বোধহয় গোড়া বলবে। নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। ওগো নামের আধো অক্ষরে পেলে, নামের আধো অক্ষরে পেলে জিহ্বায় আমারে নেচে নেচে ওঠে কেন জানো, কেন বলে পূর্ণ নাম বলার লাগি, কি করিব কোথায় যাব আমার গোরা অনুরাগে গো, কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে। দিবানিশি গোরার হিয়ার মাঝে জাগে গো, দিবানিশি গোরার হৃদয় মাঝে জাগে গো। তখন একটা পণ্ডিত মানুষ এসে বলছে শোনো, তখন একটা পণ্ডিত মানুষ এসে বলছে শোনো, তোমার যদি গৌর নাম নিয়ে যদি এত কষ্ট হয় তা তুমি গৌরের নাম নিচ্ছ কেন? তোমার প্রেম নিয়ে তো দরকার, তা গৌরাঙ্গ নামেই যে প্রেম হবে এমন তো কোনো কথা নেই, কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তার তোমার গৌরাঙ্গ নাম নিয়ে যদি এত কষ্ট হয় গৌর নাম নিও না, তুমি কৃষ্ণের নাম নাও। সেইখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছে, গোস্বামী বলছে যে কৃষ্ণ নামেও প্রেম হবে, কিন্তু সেখানে একটা শর্ত আছে, সেখানে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? চৈতন্য চরিতামৃতে লেখা, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ। আস্তে, এই কথাটা খুব দামি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। বলছে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করয়ে প্রকাশ। চৈতন্য চরিতামৃত থেকে বলছে, সেই নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম না বহে অশ্রুধার, তবে জানো অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম মন্ত্রে বীজ না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। নিতাই গৌর হরি বল। কত দামি কথা বলছে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয় প্রকাশ।
তবু সেই নাম জীব যদি লয় বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুধা। মানে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছি, দিন রাত নাম নিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, দিন রাত জপ করছি। কিন্তু এত মালা জপ করছি, তবু নয়নের কোণ থেকে জল আসছে না। যখন আসছে না, জানবে তবে জানি অপরাধ আছয়ে প্রচুর। তাহলে অপরাধ কিন্তু অনেক রয়ে গেছে। অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ নামের বীজটা প্রেম অঙ্কুর নিচ্ছে না, প্রেমের অঙ্কুর হচ্ছে না। মানে অপরাধ প্রচুর হয়ে আছে অন্তরে বা জীবনে, ওই জন্য তার প্রেম, তার নাম নিয়ে চক্ষি জল বেরোচ্ছে। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি সব বিচার, নাম লইতে হয় প্রেমে একবার বহে অশ্রুধা। কৃষ্ণ নাম বলতে যদি কারোর হৃদয়ে প্রেম না আসে, সেই জীব যদি একবার হানিতাই গৌর বলে চরণে জড়িয়ে ধরে, আমার নিতাই গৌরাঙ্গ কোনো বিচারে না করে তাকে বুক ভরা ভালোবাসা দিয়ে নয়নে ধারায় ভাসিয়ে দেয়। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছে না, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। তার মুই যাই বলিহারি রে বলিহারি, তার মুই যাই বলিহারি, ওই গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন হয় ভক্তির অধিকারী, সেজন হয় ভক্তির অধিকারী। নরোত্তম দাস ঠাকুরের কথা, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মই যাই বলিহারি, গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন হয় ভক্তির অধিকার। মায়েরা এটা জেনে রেখো যে কৃষ্ণ নাম বারবার বলা সত্ত্বেও যদি চোখ থেকে জল না বেরোয়, যদি না বের হয়, তাহলে জানবে যে জীবনে অনেক অপরাধ আছে। অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ নামের প্রেম হবে না। কিন্তু অপরাধ যুক্ত চিত্ত হোক আর যাই হোক, তুমি যদি একবার ভক্তি করে হানিতাই হাগৌর বলে ডাকতে পারো, ওই অপরাধ যুক্ত চিত্তেও কিন্তু তার নাম প্রেম অঙ্কুর লাভ গ্রহণ। তার প্রমাণ আছে, তার প্রমাণ নবদ্বীপে আছে। চাঁদ কাজী সে যখন একবার প্রেম পেল, সে কি আর ঘুরে গেছিল প্রেম জগৎ থেকে? না। জগাই মাধাই, এই নিতাই চাঁদের করুণা যদি না হতো, তাহলে আজকে তারা বৈষ্ণব হতে পারত? পারত না। চাপাল গোপাল কি বাবা, শ্রীবাসের করুণা যদি না হতো, তাহলে পারত বৈষ্ণব হতে? পারত। ওই জন্যে নাম নিতে হবে, নাম নিতে হবে। অপরাধযুক্ত চিত্ত হলেও হৃদয়ের মধ্যে যদি ভক্তি প্রেম থাকে, তাহলে হবে। ওই জন্যে কৃষ্ণ নাম পাওয়া আর গৌর নাম পাওয়া, দুটোর মধ্যে আমাদের আকাশ পাতাল পার্থক্য। পাকা আম পেতে গেলে কাঁচা আমটা দেখতে হবে, তবেই না সে প্রেম পাবে, আমের আস্বাদন পাবে। তেমনি গৌরাঙ্গ নাম না নিয়ে যদি তুমি কৃষ্ণ নাম নিতে যাও, তাহলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো হয়ে যাবে। ওই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই গৌরচন্দ্রীকে এত দরকার। ওই জন্যই এতদিনে বুঝতে পারলাম, পদকর্তা বলছেন যে এতদিনে বুঝলাম গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম গো, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম, বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুল
কুলের ধরম গো বাসু কহে বাসু কহে নাহি রহে কুলের ধরম এগো বিষম পীড়িতি এ যে বিষম পীড়িতি এ তো যাতনা দেয় নীতি নীতি বিষম পীড়িতি যাতনা দেয় নীতি নীতি। ওই যে বললাম ভালোবাসা মানে চোখের জলে কাঁদতে হবে। বলছি যাতনা দেয় নীতি নীতি বিষম পীড়িতি। গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম যে একবার করেছে তার হৃদয়ে শুধু যাতনা যাতনা, কিন্তু ওই যন্ত্রণার মধ্যেও যে আনন্দ লুকিয়ে রয়েছে সেই আনন্দ আর কোথাও পাবে? যাতনা দেয় নীতি নীতি বিষম পীড়িতি, যাতনা দেয় নীতি নীতি বিষম পীড়িতি, যাতনা দেয় নীতি নীতি স্থির নহে মতি গতি, যাতনা দেয় নীতি নীতি হরি বল হরি বল। বাসু কহে নাহি রহে কুলের ধরম গো বাসু কহে নাহি রহে কুলের ধরম ও কুলের ধরম। তাই দিবারাত্রি গৌরের নাম করো মায়েরা, সময় পেলে ঘরে বাইরে অফিস কাছারি রাস্তায় বসে সকাল সন্ধ্যে দিন রাত কোনো বিচার করো না, শুধু গৌরের নাম বলো, প্রেম পাবেই পাবে বাবা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে মায়েরা? তাহলে গাইব, নাহলে বন্ধ করে দেবো। এমনিতেই বৃষ্টি হয়ে হয়ে মাথা মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বেশি গরম করবো না, বন্ধ করবো না, গাইবো গাইবো গানটা ভজ গৌরাঙ্গ। মায়েরা ভালো লাগে তো? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি সিরিয়াল দেখো না সন্ধ্যেবেলা করে বসে বসে? সর্বনেশে জিনিস, ফুলকি, অনুরাগের ছোঁয়া, গীতা LLB, কি জগৎ ধাত্রী। হ্যাঁ, যত সব ঢং, ঢং ছাড়া কিছুই না। শাশুড়ি কি মারবে কি করে, বৌমার খাবারে বিষ মাখাবে কি করে, আর নায়ককে ধরে ধরে দর্শনা করে বিয়ে দেবে কি করে? এছাড়া সিরিয়াল কি শুনি? ওই সব দেখছো, সর্বনাশ করছো। আমি যেন কোনোদিন না শুনি যে চারকল গ্রামের মানুষরা সন্ধ্যেবেলা করে ওই সিরিয়াল দেখে। এত সুন্দর বলরামের শ্রীচরণ প্রান্ত রয়েছে, চরণ প্রান্তে নিজেরা এসে বসে প্রত্যেকদিন খোল করতাল নিয়ে কীর্তন করবেন। কি করবেন? হ্যাঁ কি না? তাহলে কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? কীর্তন। তাহলে ভজ গৌরাঙ্গের নামটা ভালো লাগে তো? ঠিক আছে, তাহলেই গাইব। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান মায়েরা বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে জোরে। এই যে এই যে বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, মাথা টাথা খারাপ হয়ে গেছে। ভাই রে, দাঁড়া রে ভাই, দাঁড়া রে ভাই। হ্যাঁ, ভুল হয়ে গেছে, জিভ কেটে ফেলবে একেবারে। ও মায়েরা কি হলো? আমি বলেছি যাদের যাদের এই গৌরাঙ্গের নাম ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি, উলুধ্বনি। তাহলে ভুল হয়েছে কিনা? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো তারাই এই গৌরাঙ্গ নামে উলুধ্বনিটা দাও দেখি একবার। না না, ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? ভালোবাসবে, বীরভূমের মানুষরা ভালোবাসবে না? বাবা, ও মা, বাবারে ভালো লাগে নাকি? বাবারে ভালো লাগে তো? যাদের যাদের ভালো লাগে এই গৌরাঙ্গের নাম, সবাই মিলে হাত তুলে একবার বলুন দেখে, নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাহ, তার সবারই ভালো লাগে। সবারই যখন ভালো লাগে, আর সন্ধ্যেবেলায় যখন ঝড় বৃষ্টি কাটিয়ে বসে আছি, সবাই মিলে এই গানটা আমরা করতালি দিয়ে গাইব। কি গাইবেন কি না? বাবারা গাইবেন নাকি? ব্যাস, এমন জোরে জোরে গাইবেন মেঘ যেন বাপ বাপ বলে পালায় এখান থেকে। হ্যাঁ, সবাই মিলে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌরাঙ্গ
লহো গৌরাঙ্গের নাম রে বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ বলো আনন্দ হয়েছে কিনা হ্যাঁ হয়নি এই আনন্দ কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর 4 কল দামি কীর্তন শুনতে আসতে হবে আসবে তো প্রতি বছর আসবে সবাই আসবে তো বা আপনারা এলেই আনন্দ হবে এইখানে একটা ঘোষণা আমি করি কানন দাস বৈরাগ্য তার পিতা স্বর্গীয় প্রহ্লাদ দাস বৈরাগ্য আমাদের এই যে লীলাক্ষে সংকীর্তনটা এখন হচ্ছে এই লীলা সংকীর্তনের সম্পূর্ণ ব্যয়ভার তিনি বহন করছেন কিন্তু তিনি একটি দুর্ঘটনায় আহত হয়ে তিনি একটু অসুস্থ অবস্থায় তিনি আছেন আপনারা শ্রী বলরাম প্রভুর চরণে প্রার্থনা জানাবেন যেন তিনি অচিরেই খুব দ্রুত আরোগ্য লাভ করে মোহন মুরলী কুঞ্জে বাজে মোহন মুরলী কুঞ্জে বাজে ওই তাহলে সবাই মিলে এবার আমরা যাব গোবিন্দের কাছে গোবিন্দের চরণে অভিসারে চল যাবো চল এই কে যাবে আমারে তোমরা যাবে ওমারে যাবে এই যে ঘুমা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে তখন থেকে ঘুম দিচ্ছে গায়ে জল ছড়াতো ওঠো এই বোতল নিয়ে আমরা গান গিয়ে গিয়ে গলা একবার ছেড়ে গেল আর বসে বসে ঘুম দিচ্ছে বালিশ দিতে হয় বোধ হয় হ্যাঁ ঘাড় ভেঙে যাবো এরকম করে ঘুমোলে ঘাড় ভেঙে যাবে যে যাবে নাকি কৃষ্ণ দর্শন হচ্ছে রাধারানী চলেছে কৃষ্ণ দর্শনে যাবে নাকি ওমাইরা তোমরা কে কে যেতে চাও সবাই যারা যারা গোবিন্দ দর্শন করতে যেতে চাও একবার উলুধ্বনি দাও বাবা তো সবাই যাবে তোমরা সবাই যাবে এত টাকা বাবু গাড়ি ভাড়া দিতে পারবো না আমি এত টাকা দিতে পারবো না হ্যাঁ তুই নিজের গাড়ি যাবি তাহলে আমরা সবাই মিলে যাবো
এই বলে যখন রাধারানী আমার চলেছে, তখন ললিতা বলছে আমরাও যাব সঙ্গে, কিন্তু তুই এইভাবে কেন যাচ্ছিস রাধে? হ্যাঁ, বংশী রব পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে, বংশী রব পশিল কানে, চিতে না ধই রজমানে, অমনি উঠিলা রসবতী, অমনি উঠিলা রসবতী গো। তোরা কে যাবি আমার সঙ্গে, বল বল বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি। তোরা যাবি তো? ওমেরা ভেটিবারে, ভেটিবার মানে কি? ভেটি মানে কি? ভেটি মানে কি? বলে ভেটকি মাছ। ভেটিবার হ্যাঁ, ভেটি মানে কি? ভেটিবারে মানে কি? হ্যাঁ, নৌকা। এই সেরেছে। ভেটিবারে মানে হচ্ছে দর্শন করার জন্য, মানে দেখা করতে। ভেটিবারে বলে, অনেকে বলে না ভেট করতে যাচ্ছে, ওনার সঙ্গে ভেট, ওনার সঙ্গে ভেট আছে, মানে ওনার সঙ্গে একটা মিটিং আছে, দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে ভেটিবারে গোকুলের প্রতি তোরা কে কে যাবি? হ্যাঁ, ললিতা বলে ওগো রাধে তোমায় সাজাইব মনসাতে, ললিতা বলে ও রাধে সাজাইব মনসাতে, একলা যাইবা কেন ধনী? আরে একলা যাবি কেন? আমরা আটটা সখী আছি, আমরা তোর সবাই যাব, আমরা তোমার সঙ্গে যাব, আর এই সখী গণের সঙ্গে লব, হরি হরি সঙ্গে যাব, সখী গণের সঙ্গে লব, যেতে হবে তাহা মোরা জানি। কিন্তু যাবো বললেই কি যাওয়া যায়? একটু না সেজে গুজে, একটু কাজল টাজল পরে, একটু লিপস্টিক না দিয়ে। ও মায়েরা, তোমরা যখন বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাও সেজে গুজে যাও না? বাবা, এখনকার মেয়েরা সাজ, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সাজে, এত সাজে, এত সাজে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলে সরে যা, সেজেই যাচ্ছে, সেজেই যাচ্ছে। কত রকম সাজ, ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মার, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার মুখের মধ্যে ঘষো, তারপরে কি সব রয়েছে কনসিল নাকি, ওসব কনসিল দিয়ে পাপগুলো চাপা দাও, মুখে যত পাপ রয়েছে চাপা দাও, তারপরে অভ্র মেরে এই মেরে এত সেজেছে দূর থেকে পিওর ডাইনি বলে বলে হচ্ছে। ও মায়েরা কিছু মনে করো না, পিওর ডাইনি। জেনে রাখবে যে অতিরিক্ত বেশি সাজলেই যে তোমাকে সুন্দর দেখতে লাগবে এমন কোনো কথা নেই। ওই জন্যেই গ্রাম চিরকালের সুন্দর, গ্রাম শহরের মতো আড়ম্বর নেই, গ্রাম একবারে সোজা সরলে চলে, আর শহরে আড়ম্বর বেশি, ভেতরে ফাঁপা জায়গা বেশি। আমি শহরেই থাকি কিন্তু আমি গ্রামের ছেলে, আমিও তো আপনাদের মতো গ্রামের ছেলে, গ্রাম আমার চিরকাল ভালো লাগা। আগেকার দিনের মেয়েরা লাল পেরে শাড়ি পরে, আর শাড়ির আঁচলের মাথায় ঘরের চাবির যে গোছাটা সেটা বেঁধে নিয়ে এই কাঁধের উপর তুলে নিয়ে, আর কাঁধে একটা কলসি করে, যখন হ্যাঁ পান চিবাতে চিবাতে নদীর ধার ধরে ধরে যখন 10-15টা মেয়ে জল নিয়ে ঘরে আসতো, ওই সৌন্দর্য আর কোনোদিন গ্রামের মানুষ দেখতে পাবে? আর দেখতে পাবে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। এসব কথা বলি, এসব কবিতা তো পড়তে হবে। নারীদের রূপ বর্ণনা করছেন রবীন্দ্রনাথ, শেষের লাইনে কি বলছেন? যে বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। এই সৌন্দর্য কেউ দেখাতে পারবে? ওই চাবির গোছা, ওইটাই তার কাছে অলংকার, ওইটাই গয়না। গয়না মানেই সোনা নয়, গয়না মানেই রূপোর হিরে জহরত মণিমুক্তা নয়, অনুভব হচ্ছে গয়না। একটা বাড়ির চাবি, সেই চাবিটা, এই চাবিটা এটাও একটা অলংকার স্বরূপ।
ওই জন্যই বলছে যে অল্পের মধ্যে ভালো করে সাজাবো। রাইকে সাজাইছে ভালে, দেখো লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মাল, চন্দনেরও বিন্দু দিলাম ভালে, উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। হেরি সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে দিল। তাহলে সাজ কি? শুধু একটা মালতী ফুলের মালা, কপালে একটা চন্দনের ফোঁটা, আর কপালে চন্দনের ফোঁটার উপরে একটা সিঁদুরের ফোঁটা। যেহেতু সে কুলের বউ, ঘরের রমণী, এই সূর্য মনে হচ্ছে তার সিঁদুরটাকে দেখে, আর চাঁদ মনে হচ্ছে তার চন্দনকে দেখে যেন যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, যেন যোগ লেগেছে রে। যোগ লেগেছে রে, ওই রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, পুষ্পবন্তের যোগ লেগেছে। রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারিয়ার। হেরি সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে। রাধারানীকে একটা মালতী ফুলের মালা, কপালে চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা দিয়ে ললিতা বিশাখা বলছে যা, তো সাজানো হয়ে গেছে যা। রাধারানী বলি কি সাজ, কম সাজাবি বলে এত কম, দু একটা গয়না করবো না? আমি রাধারানী বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি, অষ্টগোপীর শিরোমণি, আমি দু একটা গয়না পরবো না? ললিতা বিশাখা বলে তা তুই তো নিজেই বললি কম সাজবি, আবার যখন সাজাতে বসেছি তখন আবার বলছিস বেশি সাজবি, গয়না দাও, এই দাও, এই দাও, নানান রকম পায় না। তোকে আমি ওইভাবে সাজাতে পারবো না, গয়নার বাক্স দিয়ে দিলাম, কি সাজবি নিজে সেজে রেখে যা, কি সাজবি সাজ। একটা বিরাট বড় গয়নার বাক্স ছিল রাধারানী। সে রাধারানীর গয়নার বাক্সটা যখন খুলেছে, দারুণ দারুণ গয়না বাবা দিয়েছে তো, সেই দারুণ দারুণ গয়না। কোন গয়না রাধারানী নির্বাচন করলেন? যে গয়না পরলে গোবিন্দের মন তিনি হরণ করতে পারবেন, সেই গয়না তিনি পরিধান করলেন। রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাইধনী সবে পরে যাতে মনোহরের মনোহর, মনোহরের মনোহরে মনোহরের মনোহরে, রাইধনী ভূষণ সবে পরে যাতে মনোহরের মনোহর। ধৈর্য ধরি বাকি বা আনে গো, গোবিন্দ দাসেতে কয় এ তো তুলনা নাহি গো হায়। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু মালা নয় চাঁদের মালা চলেছে, ভানু মালা নয় চাঁদের মালা চলেছে। ও তার হাতে কাটাই চাঁদের মালা চলেছে, চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে। হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চাঁদ যেন নামিয়াছে ভূমে রে, চাঁদ যেন নামিয়াছে ভূমে। এই হলো অনুরাগ। আমরা একটা রূপের পদও গাইলাম, আমরা একটা আক্ষেপ অনুরাগেরও একটা পদ গাইলাম, আমরা অভিসার অনুরাগেরও আমরা পদ গাইলাম। আমাদের রূপানুরাগ, আমাদের এই বিষয় আমরা এইবার এখানে রক্ষা করব। এবার শুধু আমরা বৃন্দাবনের মন্দিরে গিয়ে কুঞ্জ মিলনে রাধারানীর আর গোবিন্দকে রাখবো। পরবর্তী সম্প্রদায়কে বলছি আপনারা চলে আসুন, পরবর্তী যারা রাস করবেন বা যাদের পরবর্তী সম্প্রদায় যারা অনুষ্ঠান করবেন তারা চলে আসুন। এবার আমরা
কুঞ্জ মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে মিলনে দেখে তারপর একটা ভজন গান গাইতে গাইতে তারপরে আমরা বিদায় নেব। চলুন মায়েরা, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, মাধবী লতার আরে দেখে শ্যামরায় গো, মাধবী লতার আরে দেখে শ্যামরায়। ওই নাগর আমার দাঁড়াইয়ে আছে, নাগর আমার দাঁড়াইয়ে আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি দাঁড়াই আছে গাই আমাদের, আহা ওই মাধবী লতারে দেখে শ্যামরায় গো, মাধবী লতারে দেখে শ্যামরায়। গ্রামের বামে দাঁড়াইল, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, জ্ঞান দাস মাগে রানা চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রানা তাই গৌর হরি মাধুরী, জ্ঞান দাস মাগে রানা চরণ মাধুরী। রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, ওই মাধবী লতার কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন হলো, মাধবী লতার কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন, ওই মাধবী লতার কুঞ্জে তোমরা রাধে 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 বলো, মাধবী লতার তোমরা হরি 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 বলো, হরি বল হরি 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 বল, হরি হরি বলো। রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো। এই রাধা গোবিন্দের লীলা আমরা এইখানেই রক্ষা করলাম। পরবর্তী সম্প্রদায় আসবে এক্ষুনি আপনাদের কাছে গান শোনাবে। বিদায় নেওয়ার আগে একটা ভজন গাইতে গাইতে আমরা বিদায় নেব। বৃন্দাবনের একটি ভজন গাইতে গাইতেই আজকের আমরা এখান থেকে বিদায় নেব। আপনারা সবাই পরবর্তী সম্প্রদায়ের গান আস্বাদন করবেন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর। দল কোথায়? তাড়াতাড়ি বাটো। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे